আলহামদুলিল্লাহ। তো প্রথমে সহিহ বুখারীর 4627 নম্বর হাদিস উপস্থাপন করছি। عن ابي هريره رضي الله تعالى عنه قال كان يعرض على النبي صلى الله عليه وسلم القرآن كل عام مرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো এক কোরআন খতম আল্লাহর নবীকে শোনানো হতো। সুবহানাল্লাহ। পুরা রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআন খতম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সারা বছরের আমল চলে যায়। প্রত্যেক রমজানে জিবরাইল আমিন নবীকে একটা কোরআন খতম শোনাতেন। মানে কি একটা কোরআন খতম নবীজি সম্পন্ন করতেন। এরপরে আল্লাহ বলছেন ফাউরিদু আলাইহি মাররাতাইন ফিল আমিল আমিল্লাযী কুবিদা ফীহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াকে ছেড়ে এই দুনিয়াকে এতিম করে ইন্তেকাল করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের দিবসে ওই রমজানে দুইটা কোরআন খতম করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক রমজানে একটা করে হলো কি খতম শুনতেন, খতম আদায় করতেন। আর যে বছর হুজুর ইন্তেকাল করবেন, এই দুনিয়া সকল মানুষকে ইতিম করে, এই পৃথিবীকে রহমতের নবী ইতিম করে যে বছর নবীজি ইন্তেকাল করবেন, সে বছর দুইটা কোরআন খতম আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা দিয়ে কি বুঝলেন? রমাদানে একটা হলে কোরআন খতম করা নবীর সুন্নাত। রমাদানে কি একটা সর্বনিম্ন একটা হলো কি কোরআন খতম করা সুন্নাত। যারা আছেন ইনশাআল্লাহ মুসলিমরা মা বোনেরা সকলেই রমাদানে কোরআন খতম শেষ করার চেষ্টা করবেন। এখন তো কোরআন তেলাওয়াত একেবারে উঠে গেছে। আগে যে ঘরে ঘরে আমরা ছোট সময় দেখেছি মা চাচিরা বাচ্চাদেরকে নিয়ে বসে বসে গুনগুন করে যে কোরআন তেলাওয়াত করতো, বাচ্চাদেরকে শিখাতো। মক্তবের কোরআন আগে ঘরেই শিখে ফেলতো মা চাচির কাছে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান চিত্রতে এখন আর তেমন কোরআন তেলাওয়াত নেই। ঘরে ঘরে শুধু টেলিভিশন আর সে মোবাইলেরই আওয়াজ। মা বোনেরাও এখন মোবাইল আর টেলিভিশন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সে কোরআন এখন আর নেই। এই জন্য ঘরে ঘরে বরকত নেই। তো ইনশাল্লাহ সকলে চেষ্টা করেন সেই আগের যুগের মতো কোরআন রমাদানে একটা হলেও কমসে কম একটা হলে যেন কোরআন খতম প্রত্যেকটা ঘর থেকে ইনশাল্লাহ আদায় হয়। প্রত্যেকটা মুসলমান যেন একটা করে সর্বনিম্ন একটি করে কোরআন খতম পড়ে। তারপরে যত বেশি পড়বে তত বেশি সওয়াব। কারণ রমজান মাসে কি একটি হরফের বিনিময়ে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দেয়। এরপরে আসেন হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা ইয়াতাকিফু কুল্লা আমিন মাশরান ফাকান্নামা ফাতাকানা 20 ফিল আমিল লাযী কুবিদা ফীহ। এরপর হাদিস শরীফে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে যেমন কোরআন সম্পন্ন করতেন, আরেকটা আমল ছিল, সেটা হচ্ছে ইতিকাফ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী প্রত্যেক রমাদানে একটি করে কোরআন খতম সম্পন্ন করতেন। আর বিশ্ব নবীর জীবনে কখনো কোন রমজানে ইতিকাফ বিশ্ব নবী ছাড়েন নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর একটা হলে কোরআন খতম সম্পন্ন করেছেন আর ইতিকাফ করেছেন। হাদিসে এসেছে আল্লাহর নবীর একটি বছর কোনো কারণে ইতিকাফ মিস হয়েছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সে বছরে 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পন্ন করেছিলেন। সুবহানাল্লাহ। এক বছর ছুটে যাওয়ার কারণে তার ওই বছরটা সহ এই বছর সহ 20 দিন ইতিকাফ করেছিলেন। তাহলে ইতিকাফ কি 10 দিনে রমজান শেষের 10 দিন ইতিকাফ, এর আগে একটা ছুটে গেছিল, এজন্য
20 দিন ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই চেষ্টা করবেন যে এই রমজানের নবীর এত বড় সুন্নাতটা ইতিকাফ এটা আদায় করা। যারা এই বছর করতে পারেন নিয়ত করুন যে ইনশাআল্লাহ সামনে বছর করব, জীবনে একবার হলো কি নবীর সুন্নাতটা আদায় করব। তাহলে হাদিসটা এসেছে সহিহ বুখারী 4626 নম্বর। এরপর আসেন 2 নম্বর হাদিস বর্ণনা করছি। عن صفية رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم معتكفا فأتيته أزوره ليلا فحدثه ثم قلت لانقلب فقام معي ليقلبني। সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত আছে। আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে বসেছেন। আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে এসেছে, বিশ্বনবীকে দেখতে এসেছে, বিশ্বনবীর সাথে অনেকক্ষণ কথাবার্তা বলেছে, বিশ্বনবী কথাবার্তা বলেছে। তারপরে আম্মাজান সফিয়া যখন বাড়ি ফেরার জন্য উঠলেন, সাথে সাথে বিশ্বনবীও উঠলেন, একেবারে ওনাকে বাড়ি পৌঁছে দিলেন। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যারা ইতিকাফে বসছে তাদের বিবিরা যদি আসে তাহলে কি কথাবার্তা বলতে পারবে, যদি কোনো প্রয়োজনীয় কথাবার্তা থাকে বিবির সাথে কি বলতে পারবে, এবং প্রয়োজনে একটু বিবিকে বাড়ি পর্যন্ত আগে দিয়ে আসতে পারবে। তাহলে এটা হাদিস কি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সফিয়ার সাথে কথাবার্তা বলেছিলেন এবং ওনাকে কি একটু বাড়ি পর্যন্ত আগেও দিয়ে আসছিলেন। ইতিকাফ অবস্থায় এটা জায়েজ, এছাড়া বিনা প্রয়োজনে আর বাইরে বের হওয়া জায়েজ নেই। সেই হাদিসটা এসেছে কোথায়? সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। এরপরে হাদিসে আসুন। عن عائشة رضي الله تعالى عنها قالت السنة على المعتكف ألا يعود مريضا ولا يشهد جنازة ولا يمس امرأة ولا يباشرها ولا يخرج إلا في مسجد جامع رواه أبو داود। حديث نمبر 2473। আবু দাউদের 2473 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং এই হাদিসের বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। ইতিকাফ অবস্থায় কি করা যাবে, কি করা যাবে না, এটা বলছেন আমাদের আম্মাজান। দেখেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বিশ্বনবী বলেছেন যারা ইতিকাফে বসবে তাদের জন্য কয়েকটি কাজ করা নিষেধ। 1 নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি মারা যায়, ইতিকাফ যে করেছে সে জানাজা দিতে পারবে না। তার আপন যদি হয় কেউ যদি ইন্তেকাল করে, ইন্তেকাফকারী মসজিদ ত্যাগ করে সে জানাজার উপস্থিত হতে সে পারবে না। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি অসুস্থ, তার পরিবারে কেউ অসুস্থ, তা দেখার জন্য সে মসজিদ ত্যাগ করে যেতে পারবে না। ইতিকাফকারী মসজিদ ছেড়ে মসজিদ ত্যাগ করে অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে যেতে পারবে না। তো ইতিকাফের কি কিছু নিয়ম কানুন আছে অবশ্যই। তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে তার বিবিকে স্পর্শ করতে পারবে না, ওয়ালা ইয়ামাসসা, বিবিকে স্পর্শ করতে পারবে না এবং তার সাথে সম্পর্ক করতে পারবে না ইতিকাফ অবস্থায়। ওয়ালা ইয়াখরুজ ইল্লা ফি মাসজিদিন জামিআ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হচ্ছে কোন প্রয়োজন ছাড়া, একজন ইতিকাফকারীর কোনো প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়া ইচ্ছা করে বাইরে বের হওয়া ইতিকাফ ভঙ্গের কারণ। ইতিকাফকারীর তার মূল জায়গা হচ্ছে মসজিদের ভিতরে, সর্বক্ষণ সে মসজিদের ভিতরে আমরা ইবাদতে মগ্ন থাকবে। কোনো প্রয়োজন ছাড়া শুধু শুধু দিয়ে বাইরে গিয়ে ঘোরাফেরা করে আড্ডা দেয় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, সুন্নত ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে যে ইতিকাফ আর এটা সুন্নত থাকবে না, নফল হিসাবে গণ্য হয়ে যাবে। তো আমাদের মুসলিম যারা যুবকরা বসেছে তো তারা কতটুকু ইতিকাফ হয়েছে আল্লাহ বলা জানেন। একজন উপরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে
এতেকাফের নিয়ম কানুন মেনে আমল করছেন, আর বাকিরা যারা আছে রুলরা আরো আমলি হতে হবে এতেকাফের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে মসজিদের বাহিরে যাওয়া যাবে না। তারপরে এতেকাফকারী যে হবে, সে যদি এতেকাফ অবস্থায় রোজা না রাখে তার এতেকাফ হবে না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াতাকাফা ইল্লা ফি মাসজিদিন জামিয়া, এবং মসজিদটা যদি জামি মসজিদ না হয়, জামি মসজিদ না হলে সেখানে এতেকাফ হবে না। এই ছিল কিছু এতেকাফের বিধিনিষেধ। হাদিসে এসেছে সে আবু দাউদ 2473 নম্বর। এরপরে হাদিসে যাই, عن ابن عمر رضي الله تعالى عنه في المنطق عن ابن عمر رضي الله تعالى عنه قال كنت نظرت في الجاهلية أن يعتكف ليلة في المسجد الحرام قال أفي بنذرك। সহিহ বুখারী 1819 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমরের ছেলে ইবনে ওমর তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন আমার আব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একদা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহিলিয়াতের যুগে আমি নিয়ত করেছিলাম একদিন এক রাত আমি আল্লাহর ঘরে ইতিকাফ করব। ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইতিকাফ তো 10 দিন করে, তখন আমি তো নিয়ত করেছিলাম একদিনের, এখন কি আমি ইতিকাফ করতে পারবো? তখন আল্লাহ নবী বলেন আউফি বিনাযরিকা, হ্যাঁ অবশ্যই তুমি এক রাতের জন্য ইতিকাফ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল এই হাদিস দ্বারা? আপনারা চাইলে এক রাতের জন্য কি ইতিকাফ করতে পারেন, এক রাতের জন্য ইতিকাফ করা জায়েজ। যারা 10 দিনের নিয়ম করেছে ইতিকাফ এক দিনের জন্য কি করা যায়, সেটা আমরা হযরত ওমরের হাদিস দ্বারা বুঝতে পারলাম। তাহলে হাদিসটা কোথায় এসেছে? বুখারী 1899। এরপরে হাদিস ইতিকাফ সম্পর্কে আর বলবো না, বুঝতে পারছো তো? ইতিকাফের ফজিলত গত জুমায় ফজিলত বর্ণনা করেছিলাম। 2টা উমরা এবং 2টা বড় হজ বলে যে সওয়াব ইতিকাফকারী সে সওয়াব লাভ করবে, এবং ইতিকাফকারীর যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে একবার নিষ্পাপ শিশু করে দিবে যদি তার ইতিকাফ আল্লাহ কবুল করে। আমরা তাদের সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এটা এসেছে সহিহ বুখারী 1766 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদর পেল আর লাইলাতুল কদরে ঈমানের সাথে আল্লাহর উপর বিশ্বাসের সাথে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করলো, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কদরের রাতে ইবাদত করলে তার পিছনের জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বুখারী হাদিস 1766। এরপর 2 নম্বর হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু আনহু ওয়া ফি লাইলাতিল লিখাইরি মিন শাহরিন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যখন তোমাদের মাঝে রহমতের মাস বরকতের মাস রমজান মাস আসবে, তখন এই রমজান মাসের ভিতরে এমন একটি ফজিলতপূর্ণ দিন রয়েছে যে দিন 1000 মাসের চাইতে উত্তম, তার নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহর নবী বলতেছেন যে রমজানের ভিতরে এমন একটা দিন আছে যে দিন আমল করলে 1000 মাসের চাইতে আরো বেশি সওয়াব লাভ করবে। এবং কোরআনেও সরাসরি এই কথা এসেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনেও আছে, হাদিসও আছে যে কদরের রাতে যে ইবাদত করব 1000 মাস ইবাদত করলেও যে সওয়াব আছে তার আরো বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটা চিন্তা করেন তো 1000 মাসে কত বছর হয়? তো এটা হিসাব করেছেন? 1000 মাস ভাগ 12 যদি দেন তার কত হয়? মোটামুটি 83 বছরের মতো, 83 বছর 4 মাসের মতো হয়। তাহলে দেখেন আপনি কদরের রাতে রোজার মাসে কদরের 1 রাত ইবাদত করবেন,
83 বছর 4 মাস ইবাদত করলে যে সব এক রাতে সে সব পাবেন। সুবহানাল্লাহ। 83 বছর কেউ বাঁচেনি বন্ধু? 83 বছর বাঁচে এমন কয়জন আছে? চিন্তা করছেন? কদরের এক রাতে ইবাদত করলে 83 বছর ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এরপর আসেন, আজকে বলতেছেন, নবীজি বলেন, সৌভাগ্যবান সে ব্যক্তি যে কদর রাত পেল এবং আমল করে এই কদর রাতকে সে কাজে লাগাবে। আর যে কদর রাতকে খেলায় খেলায় কদর রাত থেকে বঞ্চিত হলো, সে যেন মহা সওয়াব পাওয়া থেকে, এত বিশাল সওয়াব পাওয়া থেকে বঞ্চিত থাকলো। নবীজি বলেন, এই ব্যক্তিরা সবচেয়ে হতভাগা, সবচেয়ে কফলপুরা দুনিয়ার মধ্যে, যে এত একটা আমল, এত বড় একটা বিশাল সওয়াব, তারপরে সে তাতে বঞ্চিত থাকলো। নবীজি বলেন, এই ব্যক্তিরা হলো সবচেয়ে কপালপুরা। হুজুর বলে, নাউজুবিল্লাহ। এখন যদি বলা হতো, সরকার যদি বলতো যে জনগণ, তোমরা আজকে রাতে যারা যারা আমি সরকারের ডিউটি করবা, তাদেরকে 83 বছরের খোরাক দেওয়া হইব, 83 বছরের টাকা দেওয়া হইব, তখন এই মসজিদ আর হইলে, যদি এমন ঘোষণা হইতো, এমন 10টা মসজিদ বানানোর জায়গা রয়েছে নিলে, হিন্দু হলো এক বলি যাই 83 বছর পর্যন্ত সরকার পারবো, যাই মসজিদ যায় একটা করে দেবে এখন মানুষ আসতো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে এত জায়গায় যে কদরের ফজিলত করছে, তারপরে কি আমরা ফজিলত সেটা আমাদের কানে নেই না। ফজিলত কি? ফজরের রাতে এক রাত ইবাদত করলে 83 বছর ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আসেন, এখন আমার বলেন তো, কদর কবে? কদরের রাতটা কবে বলতে পারবেন? কি হলো কদরের রাত কবে? এটা বলতে পারবেন? তার মানে কি কদরের রাত কবে এটা আমাদের কারোরই জানা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর কবে হবে আজকে আমাদের আম্মা জান থেকে শুনি। আমাদের আম্মা জান উত্তর দিয়েছেন, আমাদের আয়েশা। আমাদের আয়েশা বলেন, তাহাদু লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। সহিহ বুখারী 1874 নম্বর হাদিস। কোরআন শরীফের পরে যে কিতাব সবচেয়ে বেশি প্রমাণ করেছে বুখারী, ঠিক না? এই হাদিস, বুখারীর হাদিস যে কথা কোরআন শরীফের আয়াত একই রকম মান রাখে। তো বুখারীর হাদিসে আমাদের আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা শোনো কদর কবে। আমাদের আয়েশা বলেন যে কদর রাত হলো রমজানের শেষ 10 দিনের বেজর রাত গুলোতে তোমরা কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তার বাইসে নেই কদর। কে যেন বললে যে কদর তো আগ্রহ বলছিল, কদর তো পুরাটা না, কদর পুরাটা না। 21 থেকে যে বলা হয়েছে লাইলাতুল কদর ফিল ভিতরি, বেজর রাত গুলা কদর তালাশ করবেন কি বেজর রাত গুলা 21, 23, 25, 27, 29। অনেক 27-এর মধ্যে গাছ আমি জানাবো যে আজকে একবারে ইবাদত করতে করতে পাড়া উড়ে নেবো ইবাদতে, আর বাকি 21, 23 এটার খবর নেই। তাহলে কিন্তু আপনি কি বলেন পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হলেন। শুধু যে 27 সাল কদর কদর, এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত না। কোন একটা হাদিসে দেখাতে পারবেন না যে শুধু 27 সাল রাতে নামাজ পড়লে ইচ্ছা মতো আমি কদর হয়ে গেলাম, কদরের সওয়াব পেয়ে গেলাম। না না, হবে না। কোন হাদিস দ্বারা একটু প্রমাণিত না যে 27 সাল কদর। এই যে আমরা যেন আয়েশা থেকে হাদিস বললি তো যে রমজানের শেষ 10-এর প্রত্যেকটা বেজর রাত কদর তালাশ করা। আচ্ছা, এরপর আরেকটা হাদিস দ্বারা এটাও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম থেকে যেভাবে আমল শুরু করছেন, শেষের 10 দিনে যে আমলের পরিমাণ বাড়াই দিচ্ছেন। সুবহানাল্লাহ। শেষের 10 দিন নবীজি অনেক বেশি পরিশ্রম করতেন। আমাদের নবীজি এমনও হয়েছে নামাজ পড়তে পড়তে নবীজির পা ফুলে গেছে। রমজানের এটা হাদিসে এসেছে রমজানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করতেন, কিন্তু কদর তালাশ করতেন শুধু বেজর রাতে। বাকি এখন শুধু কদর রাতে ইবাদত করবেন, আর কি 22-এ ইবাদত করতেন না? 21 কদর পাইলেন আমল করলেন, 22-এ জায়গা করতেন না, তার 22-এও করবেন। কদর রাতে যেমন করবেন, 15 রাতেও কি ইবাদত করবেন। রমজানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করবেন। রমজান আমাদের থেকে বিদায় হচ্ছে নাজাতের মাস। নবীজি রমজানের শেষ 10 বেশি বেশি ইবাদত করতেন। তো
কিন্তু সদাকের ক্ষেত্রে কিছু আলোচনা করার ছিল, এই জন্য এখন গেলাম না। তাহলে আমরা এটা বোঝানোর চেষ্টা করলাম যে কদর শুধু সাপেক্ষে না, প্রত্যেকটা বেজবাতি কদর। আর বলেছিলাম কদরের এক রাত যদি ইবাদত করেন তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফের ফজিলত এবং লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার লাভ করার সুযোগ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।